আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আজকে দেখতে পাচ্ছেন দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আই হোপ খুব সহজে আমি আপনাদেরকে আজকে শেখাতে পারবো। ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন আমরা মূল রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2/4 কাপ পরিমাণ নর্মাল রুম টেম্পারেচারের পানি নিয়েছি। 2/4 কাপ মিন্স 1/4 কাপে 2 বার করে নিয়ে মানে যে কোনো ইনগ্রিডিয়েন্ট নিয়ে নিলেই হয়ে যাবে 2/4 কাপ। এখন এর মধ্যে আমি 4 চা চামচ বা 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আমি আসলে ফ্রিজ থেকে গরুর দুধ বের করে রাখতে ভুলে গিয়েছিলাম, এজন্য গুঁড়ো দুধ দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও ইউজ করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি 2/4 কাপ পরিমাণ টক দই। আমি টক দইটা আধা ঘন্টার জন্য একটা ছাঁকনির উপরে রেখে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সবটুকু টক দই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমরা অ্যাড করব রেড কালার। তো আমি এখানে রেডম্যান ব্র্যান্ডের স্ট্রবেরি রেড কালারটা নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তো এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন টক দইটা কোথাও দলা বেঁধে না থাকে। এবং এই কাজটা করে নিয়ে একটু সাইডে আমরা রেস্টে রেখে দিব। যতক্ষণ আমরা রেস্টে রাখবো ততক্ষণে এটা খুব ভালো আরও বেশি সুন্দর রেড কালারে পরিণত হবে। তো এটা আসলে খুব জরুরি, যেহেতু আমাদের রেড ভেলভেট কেক, সো রেড কালারটা তো অবশ্যই জরুরি। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। বড় একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 100 গ্রামের বাটার নিয়েছি। বাটারটা এরকম হতে হবে যে শক্ত যেন না থাকে, হাত দিলে জাস্ট যেন একটু চাপ দিলে বসে যায়, এরকম খুব বেশি সফটও হওয়া যাবে না। তো আমি 100 গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি 1/4 কাপে 6 বার আস্ত দানার চিনি নিয়ে এর মধ্যে দিয়ে দিব। এই কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। অন্যান্য যত ফ্লেভার আছে সব ফ্লেভারগুলো থেকে আলাদা এবং অনেক বেশি মজা। আমার খুব ভাল লাগে এটা। এখন আমরা এটা বিটার দিয়ে জাস্ট মিক্স করে নিব। এই পর্যায়ে কিন্তু আমরা চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত বিট করব না, জাস্ট দুইটা ইনগ্রিডিয়েন্ট যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেই কাজটা করব। তো এই যে দেখতে পাচ্ছেন সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার কাজটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে রুম টেম্পারেচারের দুটো ডিম দিয়ে দিব। যেহেতু রেড ভেলভেট কেক কিন্তু স্পঞ্জ কেক না, এজন্য আমরা এভাবে করছি। যদি স্পঞ্জ কেক হতো তাহলে আমরা আগে ডিমের ম্যারাং তৈরি করে নিতাম। তো যেহেতু স্পঞ্জ কেক না, এজন্য আমি ডিমের কুসুম সহই দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু স্পঞ্জ কেক না, এজন্য আমাদের ম্যারাংটা যে খুব পারফেক্টলি তৈরি করতে হবে এরকমও না। জাস্ট আমি দেখতেই পাচ্ছেন উল্টো পাল্টা জাস্ট ঘোরাচ্ছি। তবে আপনারা যদি একটু মাথা ঠিক রেখে ধৈর্য রেখে একই দিকে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো। তো এ পর্যায়ে আমরা ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যায়। তো এটা আসলে অনেক ধৈর্যের কাজ, কারণ এখানে আমরা অনেকটা চিনি ইউজ করি। তো তাতে করে যেটা হয় যে একটু সময় লাগে। তো অনেকের ধৈর্য থাকে না, আসলে এটা অনেক ধৈর্যের ব্যাপার, কারণ আমাদের অল্প অল্প করে অনেক ইনগ্রিডিয়েন্ট লাগে এই কেকটা বানাতে। তো মোটামুটি সব ইনগ্রিডিয়েন্ট অ্যারেঞ্জ করতেও অনেক ঝামেলা লাগে, আবার কেকটা করতেও ঝামেলা লাগে। আমি বিজনেস পারপাসে সিরিয়াসলি এই কেকটার প্রাইস সব ফ্লেভারের থেকে বেশি হওয়া সত্ত্বেও আমি সহজে এই কেকটার অর্ডার নিতে চাই না, কারণ আমার কাছে খুবই 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 ঝামেলা লাগে। তো যা হোক, চিনিগুলো মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তো আমি 2 কাপ পরিমাণ ময়দা আর 1/4 কাপে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আমার ক্যামেরা অন করতে মনে ছিল না, এজন্য ওইটা রেকর্ড হয়নি। তো যা হোক, 2 কাপ আর 1/4 কাপে 2 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি কোকো পাউডার। রেড ভেলভেট কেকটা মূলত চকলেট কেক, এজন্য আমাদেরকে কোকো পাউডার অবশ্যই ইউজ করতে হবে। এটা স্কিপ করার কোনো চান্স নেই। অল্প একটু দিয়ে দিচ্ছি কফি। আপনারা এখানে কফিটা অবশ্যই ইউজ করতে হবে, তবে আমি বলবো যেই কফির প্যাকেটে চিনি, দুধ এগুলো মিক্স করা থাকে ওগুলো ইউজ করবেন না। আমার মতে এরকম শুধু কফি ইউজ করার চেষ্টা করবেন অবশ্যই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্ট খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। মিক্সিংটা জরুরি, কারণ দেখা যায় যে অনেক সময় মাঝখানে লাম্পস হয়ে থাকে বা
অনেক ঝামেলা হয়, এজন্য প্রথম পর্যায়ে এভাবে সুন্দর করে মিক্স করে নেবেন। এখন আমি দুটো ইনগ্রিডিয়েন্ট অল্প অল্প করে 3 বারে মিক্স করে নিব। আবারও বলছি, যেহেতু এটা স্পঞ্জ কেক না, এজন্য স্প্যাচুলা দিয়ে মিক্স করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা এই কাজটা বিটার দিয়েও করতে পারেন, আবার যদি চান তাহলে স্প্যাচুলা দিয়েও করতে পারেন। তবে এই বিটার দিয়ে কাজটা করলে আমার কাছে মনে হয় অনেক অনেক কম সময়ে হয়ে যায় এবং খুব পারফেক্টলি হয়ে যায়। তো সবকিছু আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এটা আমার কাছে মনে হয়েছে রেড কালারটা একটু কম লাগছে, এজন্য আমি এর মধ্যে আরও 1 চামচ পরিমাণ স্ট্রবেরি রেড কালারটা অ্যাড করে দিব, আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যেহেতু এখানে আমরা বাটার দিয়েছি, টক দই দিয়েছি, ডিম দিয়েছি, তো সব কিছুর স্মেলটা একটু স্ট্রং হবে, এজন্য একটু বেশি পরিমাণেই আমি ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। আপনারাও সেটাই ট্রাই করবেন। আর যদি একটা ডিম দিয়ে করতে চান সেক্ষেত্রে অর্ধেক অর্ধেক ইনগ্রিডিয়েন্ট দিবেন। এখন দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ বেকিং সোডা, আর এখন দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ভিনেগার। এই বেকিং সোডার ঠিক উপরেই ভিনেগারটা দিবেন, তাহলে একটা বাবলসের ক্রিয়েট হবে। ওই বাবলসের কারণেই মূলত আমাদের রেড ভেলভেটি টেক্সচারটা আসে। আর এই বাবলটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে, একদমই ডিলে করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বাবলটা ক্রিয়েট হয়েছিল এবং আমি খুব সুন্দরভাবে এটা সাথে সাথে মিক্স করে নিয়েছি। তো এখন রেড কালারটা একটু কম মনে হলেও কেকটা বেক হয়ে যাওয়ার পরে কালারটা আরও গাঢ় দেখা যাবে, যেমনটা আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। এখানে আমি 8 ইঞ্চি একটা মোল্ডে তেল ব্রাশ করে একটা পেপার বিছিয়ে নিয়েছি। এখন সবগুলো ব্যাটার আমি ঢেলে দিচ্ছি। এই কেকটা বেক করার জন্য আমি প্রথমে 190 ডিগ্রি সেলসিয়াসে ওভেনটা প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য। আর এখন 190 ডিগ্রি সেলসিয়াসেই কেকটা বেক করে নেব 45 মিনিটের জন্য। রেড ভেলভেট কেক বেক হতে একটু সময় বেশি লাগে, এজন্য অবশ্যই আপনাদেরকে ধৈর্য নিয়ে বেক করে নিতে হবে। যদি আপনারা আসলে ওভেনের টেম্পারেচার আর টাইম অনেক সময় ওভেনের সাইজের উপর ডিপেন্ড করে, তো আপনারা একবারেই 40-45 মিনিট দিবেন না। আমি সাজেস্ট করব প্রথমে 30 মিনিট দিবেন, তারপরে আস্তে আস্তে টাইমটা বাড়াবেন কেকটা চেক করে করে টুথপিক দিয়ে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কেকটা ফুলতে শুরু করেছে। আমিও কিন্তু প্রথমে 30 মিনিট দিয়েছিলাম, তারপর আমি টুথপিক দিয়ে চেক করে দেখেছি মাঝখানে টুথপিকটা ফ্রেশ আসেনি, তারপর আবার 10 মিনিট দিয়েছি, তারপর আবার 5 মিনিট দিয়েছি। এভাবে আমি কেকটা বেক করে নিয়েছি। তো দেখুন কেকটা সুন্দরভাবে হয়ে গিয়েছে, হাতে কিছু লেগে আসছে না, তার মানে কেকটা পারফেক্টলি বেক হয়েছে এবং সুন্দর ফুলে উঠেছে। এখন কেকটা ঠান্ডা করে নিয়ে আমি মোল্ড আউট করে ফিরে আসছি। তো কেকটা ঠান্ডা হয়ে গেছে, মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সফট হয়েছে। যেহেতু স্পঞ্জ কেক না, এজন্য অত বেশি সফট হবে না, কিন্তু তুলনামূলক ভালোই সফট হয়েছে। তবে এই কেকটা কিন্তু বেশি চাপাচাপি করতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে বা ছিঁড়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আজকের রেসিপি। যদি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।